আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মনিকা, তোমার এখন বর্তমান কয়টা খামার? এখন বর্তমান দুইটা খামার। একটা খামারে ডিমের হাঁস আছে, আরেকটা আবার নতুন করে ডিমের জন্য তৈরি করতেছো না? তো সেই বাচ্চাগুলো এই ঘরে তো আছে। হাঁস অনেক চিল্লাচিল্লি করছে না? আচ্ছা দেখো তো কি অবস্থা, খোলো তো। আল্লাহ জানে আজকে আজকে হাঁসের কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, কি আছে আল্লাহ পাও না নাই। বাড়িলে আসো তো, বাড়িলে আসো তো, বাড়িলে আসো তো। মানে ও রে আল্লাহ, ওরে গাওরা ধরছে। এমনিতে ওজন কেন আছে মনিকা? 600-700 গ্রাম। হ্যাঁ, হাঁসটা কত সুন্দর, আল্লাহ রে কি একটা ক্ষতি হয়ে গেছে আজকে। কোন মধ্যে আসছিল? হ্যাঁ, আল্লাহ এটা ভুল হচ্ছে, এর মধ্যে নেট দেওয়া লাগলো নি, বুঝছো? ওটা আসে ঘুম পাড়ছিল, পাও টাইনে ধরে নিয়ে চলে গেছে গাছ। বদমাইশ সে গাছ, এটা গাবরার কাম, গাবরার কাম। আচ্ছা টাকা দাও, যা হবার হচ্ছে। ওটা সাইড কে থেয়ে দাও মনিকা, ওটা ওই ফুলের বাগানের মধ্যে থেয়ে দাও, লাউয়ের বাগানের মধ্যে থেয়ে দাও। থাক, ওইটি থাক। আল্লাহ, হাঁসটা একটা পাও লেগে গেছে, তারপরও হাঁসটা কেমন জানি বাসারি সব কিছু সুস্থ। হাঁসটার তোমার সবই ক্লিয়ার হয়ে গেছে গো। দেখো ফৌরো বাড়ালে হাঁস ক্লিয়ার, পাকার ফৌরগুলো বাড়াচ্ছে। এই ফৌরগুলো বাড়ালে হাঁস মনে করে ক্লিয়ার হয়ে যাবে। হাঁসের বয়স আজকে কয়দিন হচ্ছে? 41 দিন। 41 দিনে তো হাঁসের বাচ্চা অনেক বড় হয়েছে মনিকা। দেখে এগুলা হাঁসের আমার আশা আছে, 3 মাস 15 দিনের মধ্যে আমি ডিম নেবো। 3 মাস 15 দিনের মধ্যে? 3 মাস 15 দিনের মধ্যে আমার ডিম নেওয়ার আশা আছে। সেই হিসেবে তুমি লালন পালন করতেছো না? খাবার দাবার। আচ্ছা, ডিম পাড়া হাঁসের কি খবর? ডিম পাড়া হাঁসের খবর আসুন দেখাই। চলো, আমাদের এই হাঁসগুলোর বয়স হচ্ছে যে 41 দিন। আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে 41 দিনে। এই নাও কাটি। বড় হাঁস আর কিনলে না? এ দেখো তো, শিয়াল গাবরা একটা হাঁসই খাম করছে না, আরো একটা খাম করছে। এই হাঁসগুলো আমার বয়স হচ্ছে 41 দিন। আবার খোলো 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 খোলো। দরজা খুলে দাও, দরজা খুলে দাও। কি পাড়াপাড়ি লেগে দেয়। হ্যাঁ, এই হাঁস না, কপাল ভালো, তোমার ডিম পাড়া হাঁস গাবড়া ধরেনি। হ্যাঁ, আচ্ছা ডিম তোলা তো মনিকা, মেলা দিন হলে ডিম তোলা হয় না, ডিম তোলার ভিডিও দেওয়া হয় না, দরজা দেওয়া আগে। তো আমাদের এই ডিম পাড়া হাঁসের বয়স হচ্ছে আজকে 14 মাস। ডিম দিচ্ছে 10 মাস প্লাস 11 মাস পড়তেছে। তা আমাদের মতন এইরকমভাবে মনিকে দিকে আসো, আমাদের মতন এইরকমভাবে হাঁসের যে ডিমের যে সঠিক তথ্য আমাদের মতন মনে হয় কেউ দেয় না, দেয় ইউটিউবে।
ভিডিও তো দেখি অনেকে দেখো হ্যাঁ আমাদের মতন যে সঠিক তথ্য মানে হাঁসের খুঁটি নাকি খুঁটি কি আছে ডিম পাড়া সব কিছুই আমরা শেয়ার করি। আমি এরকম ভিডিও ইউটিউবে আমি একটা এইরকম ভাবে ইউটিউবে কেউ শেয়ার করে না। না হ্যাঁ না আমরা যে ডিমের তথ্য আপনাদেরকে দেই এইরকম ভাবে ডিমের তথ্য কেউ আপনাদেরকে দিবি না। না তা আমরা মূলত সঠিক তথ্য ইউটিউবে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ আসো দেখি একদিন দেখি করতে পারবো তোমার ওই হাঁসের ছাওয়া গাওড়া ধরছে না ওই গাওড়াটা আজকেও আসতে পারে শালাক। তাকে আজকে ওই যে লোক পেয়ে গেল যে ওটিতে আসলে তো ওটিতে ডিম তুলো গাবলা লাও। হ্যাঁ বিসমিল্লার নাম নিয়ে এক মুড়ের থেকে তোলা আছে গুনবা। তোমার হাঁস আজকে কয় মাস হলে ডিম দিচ্ছে মনিকা? 10 মাস শেষ 11 মাস হচ্ছে। 10 মাস শেষ 11 মাস হচ্ছে। এই 11 মাস যাবত হ্যাঁ এখন বর্তমান কি রকম পরিমাণ ডিমের প্রোডাকশন আছে এটাই মূলত দেখার জন্য আজকে ভিডিও করা। আর যে ওই হাঁসগুলোকে আজকে ভ্যাকসিন করবে নাকি? আজকে ভ্যাকসিন করব। ওই হাঁসগুলোকে আজকে ভ্যাকসিন করবে না? ডাক্তার আসি তোমরা ডিম না দিতে কি? তো এর আগে ভ্যাকসিনের সময় আমরা ভিডিও দিতে পারিনি হ্যাঁ ব্যস্ততার কারণে। আজকের ওটার ভ্যাকসিন করা আমি আপনাদেরকে শেয়ার করবো। চলো গুনো 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 12 13 14 15 16 17 18 18 19 19 20 এরকম ভাবে ডিম তোলা বুঝছ অনেকে অনেক নতুন নতুন খামারির স্বপ্ন যে এরকম একটা হাঁসের খামার করবো এরকম ভাবে প্রতিদিনই ডিম তুলবো 22 এটা অনেক খামারির স্বপ্ন। 25 26 27 28 29 29 34 38 হাঁস একটা না কয় মাস ডিম দেয়? একটা না কয় মাস ডিম দেয়? একটা না হ্যাঁ তা তো 80 থেকে 320 কেজি এক বছরে। এক বছরে ভালো তোমার হাঁসের মনে হয় 1 বছর ডিম দেওয়া হয়ে যাচ্ছে না? 38 হ্যাঁ 39 40 41 41 42 42 43 44 45 46 আয় মনে থেকে কোনো এলে কোনো হ্যাঁ 46 47 48 48 49 আচ্ছা থাক হ্যাঁ 51 খাও। এই যে মনে করো যে শোনো তা তুমি যে হাঁস খামারের তথ্যগুলো ইউটিউবে দিচ্ছ হ্যাঁ এর মাঝে কিন্তু ভুল ভাল তথ্য দিলে কিন্তু তোমার কিন্তু অন্যায় হয়ে যাবে। এর মধ্যে যদি তুমি ভুল ভাল কোনো তথ্য দাও এর কারণে তুমি আল্লাহর কাছে দায়ী থাকবা পাপের ভাগী যে তুমি সঠিক তথ্য না দিয়ে ভুল ভাল তথ্য কেন দিলা বুঝছো? যে তুমি কি চাও তুমি অন্যায় কোনো কিছু করার জন্য? আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আল্লাহর রহমতে। আমরা আমাদের খামারের ভুল ভাল কোনো তথ্য দিয়ে কাউকে আমরা ক্ষতির মুখে ফালাতে চাই না তাই না? আমরা মূলত আমাদের খামারের সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। দেনা হয় কিস্তি হয় ঋণ হয় সুদের বিরুদ্ধে টাকা লওয়া লাগে এগুলোর চাপ মানে কঠিন চাপ। অনেকটাই অর্থনৈতিকভাবে প্রেশার হবে। হ্যাঁ আচ্ছা চলো বাকিটা সব আল্লাহর রহমতে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিই। আমাদের দ্বারাই সম্ভব না। চলো ডিম তোলো 51টা আছে
চুয়ান্ন, 55, 56, ছাপ্পান্ন, 57, সাতান্ন। মনিকা, কালকে এক লোক ফোন করে করছে ভাই আপনারা কটা হলো? চারটে ছিলাম, কালকে এক লোক ফোন করে করছে ভাই আপনারা হিন্দু না মুসলমান? তাহলে যদি হিন্দি হলে বিনি ভিডিওর মধ্যে কি আল্লাহর নাম নিলে বিনি করছে ভাই আপনারা হিন্দু না মুসলমান? তো বললাম যে কি মনে হয় পাগলা লোক। করছে। আমার তো ইয়ে করে পাচ্ছি না। তা শোনো, কুরবানি দিবা কি এবার? এখনো তো নিয়ত করে পাইনি। এখনো শিওর না। আল্লাহ এবার আমাদের কপাল এবার কি রাখছে কুরবানি দেওয়ার তৌফিক। টাকা ছাড়া তো আর কুরবানি দেওয়ার তো আর সম্ভব না। ধরেন যে মানে সবাই তো চায় আইনেও তো কুরবানি দেওয়া চলবে না, না। কিস্তির উপর আইনেও তো দিয়ে কুরবানি দেওয়া না, চলবে না, না। তো এই কুরবানি দেওয়া লাগে নিজে কামাই করে, নিজের টাকা দিয়ে। নিজের টাকা ইনকাম করে কুরবানি দেওয়া। এখন দেখছি তো এসেই গেল, আজকে হলে বুধবার, হ্যাঁ ঈদের তো আর কাল বেশি দিন হয় বৃহস্পতিবার, না। শুক্রবার, আর আছে 2 দিন। এখনো দেখেন 2 দিন আছে, এখনো সিদ্ধান্ত নিবার পাইনি যে কুরবানি দিব কিনা। এখন কুরবানি দিতে তো নাই সবাইকে 8-10 হাজার টাকা লাগবে। যদি আমি বরকিও দেই তাও তো আমার 6,000-এর নিচে বরকি পাবো না। 6,000 নিচে পাবো না। মানছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়ে একটা করে গরু কিনে কুরবানি দেয়। আর আল্লাহ আমাদের কপালে একটা যে 8-10 হাজার টাকা কিনে যে একটা কুরবানি দেবো সেই সমর্থ আমাদের রাখিনি। আল্লাহ সেই সমর্থ দেখি, যদি না দিবার পাই ইনশাল্লাহ এবার দিব না, দেখি আর এক বছর আল্লাহ যা করে দেখি। এখন কি আমার মানে এটা বিষয়টা হচ্ছে কি, আমরা এই হাঁস খামার করে 2-2.5 লাখ টাকা লস খাওয়ার কারণে আমরা মানে না পাচ্ছি কোনো কিছু মানে স্বাধীনভাবে করতে। হ্যাঁ আজ সাপোজ ধরেন আজ এই একটা ঈদের সময় এরকম দিন গেছে, হাতে 1 টাকা আছে না। আপনি তাহলে আমি বরকিটা কোন হিসেবে কিনবো? বরকি আমি তো ছাগলই তো দিবে পাচ্ছি না, আর তো গরু দিবে না। ছাগলই কিনে পাচ্ছি না, গরু কিনবো কে কোথা থেকে? কপালে জুটিচ্ছে না। মানে এমনও লোক আছে তোমার মনে করো যে দিচ্ছে মনিকা, ওই যে তোমার হলে যে গরু একলাই কুরবানি দিচ্ছে। মানে আল্লাহ যেমন যত দুঃখ আমাদের কষ্ট আমাদের কপালে রাখছে, যত প্রকার দুঃখ আছে সব দুঃখ আমাদের কপালে রাখছে আল্লাহ। সবাই কুরবানি দিচ্ছে, কিন্তু আমরা এখনো মানে নিয়ত করতে পারতেছি না কুরবানি দেবো কিনা। টাকা হাতে না থাকলে কেমনে নিয়ত করবি? ভালোই। সুদের উপর থেকে আর কুরবানি দিতে যাইছে কিনা। আচ্ছা নাও ডিম তুলো, কটা হলো? 60টা তুলছ? হ্যাঁ নাও তুলো। 61, 62, 63, 64, 64, 65, 66, 67, 68, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 75, 76, 77, 78, 79, 80, 80, 81, 81, 82, 83, 84, 85, 86, 86, 87, 88, 90, 91, 91, 92, 93, 94, 95, 96, 97, 97, 98, 99, 100, 100। কেবল হলো 100। আচ্ছা তুলো। 1, 2, 3, 3, 103, 4, 5, 6, 7, 8, 9, 10, 110, 110, 11, 12, 13, 14, 15, 16, 17, 17, 18, 19, 19, 20, 21, 121টা? 121টা আছে। এত কম কেমনিকা? দেখতো ধরেন যে একটা না 10 মাস শেষ 11 মাসে পড়ছে এই পর্যন্ত ডিম পাচ্ছিছে, তাও যে আল্লাহ রহমতে 121টা ডিম পাইছি, এতে আলহামদুলিল্লাহ। এতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ। 121টা ডিম দিলে তোমার লাভ থাকবে। 3 মাসের থেকে ডিম পাচ্ছি। হ্যাঁ। আপনাকে আচ্ছা হেলা মনে হলো না, তাহলে তোমার 12টা বেজে যাচ্ছে। তোমার লাভ হবে এখন। আগে লাভ করিনি,
ওই লাভের থেকে দেন হাঁসের খাওয়া লাগবে। এখন তোমার এখন লস হবি তাহলে না? হ্যাঁ দেখেছি ডিম দিয়ে হাঁসের খাবার এখন আসছে না। মানে এখন ডিম দেয়া হাঁসের খাবার আসছে না, তার কারণ দেখি বাইরে চলো তো দেখি। এখন না লস হবি মনিকা? এখন হ্যাঁ এখন তো লাভ হবি না। আগে ডিম বেচে হাঁসের খাওয়াছি, সংসারে চালাচ্ছি। আর এখন তো তোমার ডিম বেচে তো তোমার হাঁসের খাওয়াই হবি না, হচ্ছে না, তাহলে আমি সংসার চলবি কেমন না? এখন ডিম বেচলাম, ওরকম ডিম থাকলে, ডিমের দাম থাকলে কুরবানি দেওয়া আমার কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এখন বর্তমান তোমার হচ্ছে যে নাই হচ্ছে যে হলো যে ডিমের প্রোডাকশন, নাই হচ্ছে ডিমের দাম, ডিমের দাম, যার কারণে মানে আমরাও চলতে পারতেছি না, কুরবানিও দিতে পারতেছি না, তাই না? আমাদের পুরো সংসার হচ্ছে হাঁসের উপর নির্ভর করতেছে। তা আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি, তাই না? তো আপনারা হুট হাট করে না জেনে না বুঝে হাঁস খামারে আসবেন না। এই হাঁস খামারটা যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক, তাই না? তো আমাদের এই হাঁসগুলোকে এখন কিভাবে কি ট্রিটমেন্ট দেওয়া লাগবে কও? এগুলা হাঁস, হ্যাঁ এগুলা হাঁসের এখন আমার ওষুধ দেওয়া লাগবে। এখন কালকে কি কি ওষুধ নিয়ে আসছ? কালকে কি কি ওষুধ নিয়েছি? যে ক্যালসিয়াম নিয়ে আসছ, জিঙ্ক নিয়ে আসছ, তারপর হচ্ছে যে কিরমির ডোজ নিয়ে আসছ, তারপরে হলে তোমার হলে যে কি নিয়ে আসছ, লিভার টনিক নিয়ে আসছ। আমাদের এই হাঁসগুলোকে এখন কিরমির ডোজ করবো, ভিটামিন করবো। হ্যাঁ তো এগুলো দেওয়ার পরে দেখা যাক আল্লাহর রহমতে আবার যেন আমরা আগের মতন ডিম ফিরে নিয়ে আসতে পারি। হ্যাঁ আমাদের হাঁস খামারের ডিম এখনটা অনেকটাই কমে গেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন একদিন অনেক বড় সফল খামারি হতে পারি, তাই না মনিকা? তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, না জেনে না বুঝে হুটহাট করে কেউ হাঁস খামারে আসবেন না। এই হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাই না? তবে আশা করবেন আমাদের কাছ থেকে আপনারা হাঁস খামারের সঠিক তথ্য পাবেন। না আমাদের মতন এইরকম সঠিক তথ্য আশা করি ইউটিউবে অনলাইনে কেউ দিতে পারবি না, পারবি? এইরকম প্রতিনিয়ত ডিমের আপডেট কেউ দিবি? হ্যাঁ কার দরকার, কার কি প্রয়োজন যে ডিমের সঠিক তোমার তথ্য দিবি? তো আমরা মূলত হাঁস খামারের A to Z সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দিয়ে, হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, চাইলে আপনারা আমাদের কাছ থেকে আমাদের এই খামারের যে প্যারেন্টসগুলো আছে, এই প্যারেন্টস থেকে যে ডিম পাচ্ছি, এই ডিম থেকে আমরা মূলত বাচ্চা উৎপাদন করতেছি, তাই না? এই বাচ্চা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন খামারির মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ তা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।